ডানে ঘোরাতে পারি এবং 135 ডিগ্রি বামে ঘোরাতে পারি। এখন আমার উপরে ব্রেল যে আপ ডাউন করা Where can we see it? ইমেলে দিতে চাইতেছেন ইমেল মানে তারপরে দাও আমাদের দেশের যে মুক্তিযুদ্ধ সেই উষালগ্ন থেকেই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা জানেন 1971 সালে যে সকল অপারেশন পরিচালনা করা হয়েছিল তার মধ্যে অপারেশন জ্যাকপট এবং অপারেশন হট প্যান্টস এই দুটি অভিযান বাংলাদেশ নৌবাহিনীর একটি উল্লেখযোগ্য অভিযান এবং এই অভিযানে শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ এবং রসদবাহী জাহাজসমূহ ধ্বংস করে শত্রুপক্ষকে তাদের যে সরবরাহ চেইন ছিল সেটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয় এবং আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয় আরও ত্বরান্বিত হয়। তখন থেকে শুরু করে এখন কালের বিবর্তনে নৌবাহিনীতে অনেক আধুনিক সরঞ্জামাদি, যুদ্ধ জাহাজ, সাবমেরিন, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং সুদক্ষ স্পেশাল ফোর্স সংযোজিত হয়েছে। সুতরাং বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী একটি অত্যন্ত শক্তিশালী, যুগোপযোগী এবং আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। বিএনএস অতন্দ্র সেভাবেই বাংলাদেশে আমাদের খুলনা শিপইয়ার্ডে তৈরি একটি জাহাজ আজকে এই 26শে মার্চ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে জনসাধারণের জন্য। আমরা বিশ্বাস করি এই পরিদর্শনের মাধ্যমে যারা জাহাজ পরিদর্শন করছেন তারা বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ড, এই জাহাজের জীবনধারা এবং আমাদের যে দায়িত্বগুলো আমরা পালন করছি এ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। সর্বসাধারণ জানতে পারবে যে বাংলাদেশ নৌবাহিনী কী কর্মকাণ্ডে নিয়োজিত থাকে। আমরা কিন্তু সামরিক প্রতিরক্ষা ছাড়াও দেশের অর্থনীতিতেও বিশেষ অবদান রেখে থাকি। আমাদের সুনীল অর্থনীতি, সমুদ্র সম্পদ রক্ষা, দেশের যে কোনো ধরনের কার্যক্রম যেটা আমাদের সমুদ্রপথে বেআইনিভাবে হয়ে থাকে এই সব কিছু প্রতিরোধ করা বাংলাদেশ নৌবাহিনী করে থাকে। একই সাথে দুর্যোগের ক্ষেত্রে দুর্যোগ মোকাবেলায় এবং দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার এবং অন্যান্য উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অতন্দ্র বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ হিসেবে এই সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।